ইটস এ গুড ফিলিংস, খুবই ভালো লাগছে। এখন সবকিছু হাইড করে রাখতাম, মানুষ এখন কোনো কিছু লুকিয়ে রাখে না। কোয়ালিটি অবশ্যই মেনটেন করা উচিত। আমার হাসি দেখে বুঝতেছেন না, সত্যি বলতে আপনাদেরকে দেখে আমার অনেক অনেক ভালো লাগছে। আমি অ্যাকচুয়ালি এভাবে অভ্যস্ত না, আমাদের টাইমে এরকম ছিল না। বাসায় যে যে ইন্টারভিউ দেওয়া হতো এবং অফিসে যে ইন্টারভিউ ম্যাক্সিমাম ফোনেই হতো, বাট সব পত্রিকা, হ্যাঁ, ইভেন টিভি চ্যানেলও খুবই কম ছিল। বাট এরকম একটা মানে সবাই একসাথে আপনার সামনে সবার সাথে কথা বলতে পারছি, ইটস এ কানেকশন, রাইট? সো আপনার সাথে আমার ডিরেক্ট কথা বলছি, ইভেন দর্শকরা আমার সামনে, আমার মনে হচ্ছে আমার সব দর্শক এখানে। সো ইটস এ গুড ফিলিংস, খুবই ভালো লাগছে। অ্যাকচুয়ালি এখন অনেক বেশি ট্রান্সপারেন্ট, সো মানুষ এখন কোনো কিছু লুকিয়ে রাখে না, সবাই খুব বেশি ওপেন। আমরা আগে খুব বেশি ওপেন ছিলাম না, সব কিছু হাইড করে রাখতাম সব কিছুই। সো এখানে হাইড অ্যান্ড সিকের কোনো কিছু নাই। আমি আমার লাইফে আমি যা করছি, সো সবাই এটা সবাই জানে। সো এখনো আর্টিস্টরা বা মানুষ আমার মনে হচ্ছে যে সবাই খুব ওপেন মাইন্ডেড। সো এর জন্য জিনিসটা ভালো, খারাপ না। হার্লেনের আজকে তো ফার্স্ট আমি ভিজিট করলাম। আমার যতটুকু মনে হলো যে হার্লেনের অ্যারেঞ্জমেন্টটা সব কিছু অনেক কিছু আমার দেখে মনে হচ্ছে তারা খুব সুন্দর মতোই প্ল্যান অনুযায়ী মার্কেটে এসেছে এবং তাদের নিশ্চয়ই কোনো গোল আছে ভালো মানে সার্ভিস দেওয়ার জন্য। সো আমি ডেফিনেটলি মনে করি যে এখান থেকে যারা ক্রেতারা আছে তারা ডেফিনেটলি ভালো কিছু পাবে আশা রাখছি এবং তারা এই জিনিসটা মেনটেন করবে। কোয়ালিটি অবশ্যই মেনটেন করা উচিত সব ক্ষেত্রে। কোয়ালিটি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি, ইউ হ্যাভ টু মেনটেন ইট। হার্লেনের একটা প্রোডাক্ট আছে লিলি, সো আমি ওটা দেখে ও মাই গড, ইটস মাই প্রোডাক্ট, ইটস রিয়েলি নাইস এবং আমার ওই মেমোরিটা তখন করছিল। সো হ্যাঁ, লিলির প্রোডাক্টটা আমি দেখেছিলাম। জি, লিলি ও খুব ভালো লাগছে। আমার হাসি দেখে বুঝতেছেন না যে কত ভালো লাগছে আপনাদেরকে দেখে, খুব ভালো লাগছে। হ্যাঁ, আপনাদের জার্নালিস্ট ওখানে সবসময় থাকে আছে, আপনারা তো দেখেন যে বড় বড় অস্কার পুরস্কারে সব কিছুই তো এরকম তো থাকে। তো এটার কোনো মানে নেই। আমি যে অ্যাবসেন্ট আপনারা মানতে পারছেন না, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। দেখতে হবে আপনারা কিভাবে আমাকে ভালোবাসেন। এবারে আমাকে যেভাবে ট্রিট করবেন তখন আমি ডিসাইড করবো ওকে ফাইন। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি অনেকে কম বেশি সবার সাথে কাজ করেছি, মাঝে তাহসান ভাইয়ের সাথে কাজ করা হয়েছিল। আমার ভক্তদের এবং আমার ফলোয়ার্স যারা আছেন ডেফিনেটলি তাদের উদ্দেশ্যেই আমি এদের হঠাৎ করে আসা, তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য। বেশ কিছু প্ল্যান আছে কাজ করার এবার ঈদের জন্য। সো জানি না কি কাজ করব, বাট সামথিং ডিফারেন্ট হবে। যেহেতু আপনারা সবাই আমাকে মিস করেন, আমিও আপনাদেরকে সবাইকে খুব মিস করি। সো আপনারা আমার জন্য দোয়া করবেন আর এই তো দেখি কি করা যায়।